আয় হাদির লাশ নিয়ে যায়। কনস্টেবল বলতেছে এটা তো জাস্ট ইন্ডিকেশন যে তারা চেয়েছে এই ঘটনাটাকে একটু এসকেলেশন করতে, যাতে বর্তমান পরিস্থিতিটা আরো সিরিয়াস দিকে যায়। এবং আমি অ্যাকচুয়ালি কোন জায়গায় ফায়ারিংটা হয়েছে এটা নিশ্চিত ছিলাম না। এখন যেটা নিশ্চিত হয়েছে যে যমুনা অনেক দূরে, কিন্তু সাবেকেই গোলাগুলিটা হয়েছে। সো এই সিচুয়েশনে বলা যায় যে পুলিশ অ্যাকচুয়ালি আনপ্রোভোকড অবস্থায় কাজটা করছে। এর আগের বারের কথা আমি যেটা বলেছি যে তাদের সবচেয়ে বেস্ট হচ্ছে আগেই তাদের সাথে যোগাযোগ করা এবং এমন একটা সিচুয়েশন তৈরি করা যে সরকার যেহেতু জানে, মানে মোট কথা হচ্ছে এখানে আগের থেকে হিসাব করে রাখতে হবে এই যে এখন যে বর্তমান পরিস্থিতি আছে সরকারকে এটা হ্যান্ডেল করার জন্য আরো বেশি এফোর্ট দিতে হবে। কিন্তু এর আগেই যদি অ্যাকশনটা নিত, তারা তাদের সাথে যোগাযোগ করতো, হ্যাঁ তোমাদের যে দাবি দেওয়া আছে আমরা ইয়া করবো, সরকারের কোন লেভেলের সাথে তোমরা যোগাযোগ করতে চাও, আসো তোমরা যমুনা পর্যন্ত মিছিল নিয়ে আসবা, এখানে আসবা, এখানে আইসা তোমরা একটা স্মারকলিপি দিবা, এখানে সরকারের এই প্রতিনিধি এটা করবে। এইটা করলেই একটা উইন উইন সিচুয়েশন হতো। বাট সরকারের পক্ষ থেকে পুলিশের যে এই আক্রমণটা, এবং এই আক্রমণটা একদম শাহবাগে ওইটাই প্রমাণ করে যে সরকারের একটা অংশ হয়তো বা সামনে একটা ভজঘট পাকায় দিয়ে সামনের নির্বাচনটা ক্যান্সেল করতে যাচ্ছে। বাট আমাদের জনগণ হিসাবে এটাই দাবি থাকবে সরকারের প্রতি যে যে কোনো পরিস্থিতিতে নির্বাচনটা হইতে হবে। এই ইনকিলাব মঞ্চের যে দাবি যে হাদির হত্যার বিচার, আমি মনে করি যে এখন রাস্তায় নেমে বা আন্দোলন করে এইটা এনশিওর করা যাবে না। এটার জন্য হবে হচ্ছে সামনে যে নির্বাচন যেটা হবে, যারা যে সরকারকে আপনি মনে করেন যে তারা আস্থাতে এনে হাদি হত্যার বিচার করবে তাদেরকে, এই যে আজকে এখানে রবি ভাই বললেন যে হাদি হত্যার বিচার করবে, এতে আমি আশ্বস্ত হইলাম। রবি ভাই যদি প্রাইম মিনিস্টার হয় ইনশাল্লাহ হবে, কিন্তু রবি ভাই তো প্রাইম মিনিস্টার হবে না। যিনি ওখান থেকে প্রাইম মিনিস্টার হবেন উনি তো হাদি হত্যা নিয়ে একটা কথাও বলেন না। উনাকে অ্যাডভাইস করা হয়েছে, আমি একজন সিনিয়র অফিসার মধ্যে অ্যাডভাইস করেছি যে হাদি হত্যার বিচার নেওয়ার জন্য দুইটা কথা বলে নাই। বাট রবি ভাইয়ের কথার ইম্প্যাক্টটা তো ন্যাশনাল লেভেলে যাবে না। সো আমি মনে করি যে আমাদের এখন উচিত হচ্ছে ভোট দেওয়া সেই সরকারকে আনা যারা হাদি হত্যার বিচারটা করবে। এবং বর্তমানে আমি মনে করি যে যেহেতু সিচুয়েশনটা এসকেলেশন এই পর্যন্ত হয়েছে, সরকারের এখন একটা অ্যাকশন নিতে হবে ইনকালাব মঞ্চকে ঠান্ডা করার জন্য। কারণ তারা অলরেডি রক্তপাত হয়েছে গ্রাউন্ডে। এই রক্তপাতের এগেনস্টে আমি মনে করি যে পুলিশের যারা এটার সাথে জড়িত তাদের এগেনস্টে ভিজিবল কিছু অ্যাকশন করতে হবে। তাহলেই আমি মনে করি যে ইনকালাব মঞ্চ এই সিচুয়েশনটা নরমাল হবে। আমি আবার বলি, এখন এটা যদি ইনকিলাব মঞ্চের এই ঘটনার আগে যদি ইনিশিয়েটিভ নিত, খরচ কম পড়তো। এখন যেটা আছে, এখন যদি এই পুলিশ অফিসারদের যারা যারা এটার সাথে জড়িত তাদেরকে যদি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে, খরচ আরটু বেশি পড়লেও কম পড়বে। বাট পরবর্তীতে এটা যদি এসকেলেশন আরো বেশি হয়, সরকারের খরচটা আরো বেশি পড়বে। সো এখন আমি মনে করি যে সরকারের এখনই উচিত সামনের নির্বাচনটাকে রেখে, সামনের নির্বাচনের কথাটা চিন্তা করে এখনই ইনকিলাব মঞ্চের সাথে একটা উইন উইন সিচুয়েশন করা সম্ভব, যেখানে এই লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর স্যার অ্যাকচুয়ালি একটার পর একটা ব্যর্থ হয়েছেন কি জন্য, এই ব্যর্থ মানুষটাকে আনার জন্য আবার আমি সেই বিএনপিকে দায়ী করব। বিএনপি অ্যাডভাইস করে এই পিলখানা হত্যাকাণ্ডের ভারতের এই ইন্ডিয়া সরি যাওয়া এই আওয়ামী লীগের সাথে মিলে এই যে তদন্ত কাজে বাধা সৃষ্টি করেছিল উনাকে আবার বিএনপি রিকমেন্ড করে এখানে নিয়ে আসছে। বিএনপি জেনারেল ওয়াকারকে পদচ্যুত করতে চায় নাই, চুপ্পুকে পদচ্যুত করতে চায় না, এবং এটার কনসিকুয়েন্স আমরা এখন দেখতেছি। সরকার এখন দুইটা হয়েছে, একটা হচ্ছে ওয়াকার সরকার আর একটা হচ্ছে প্রফেসর ইউনূসের সরকার। সো বিএনপির এই যে একটার পর একটা ভুল সিদ্ধান্তর জন্যই আমরা এই ইনকিলাব মঞ্চের এই ঘটনাটা, এখানে যদি একটা সিনসিয়ার লোক থাকতো জেনারেল জাহাঙ্গীরের জায়গায়, তাহলে এটা আগেই ম্যানেজ হয়ে যেত। এবং সরকার এটার মানে এটার মানে এটার জন্য যে সরকারের যে এই সিচুয়েশনটা হয়েছে এটার জন্য ইনডাইরেক্টলি আমি ভারতকে সরি বিএনপিকে দায়ী করব। তারা যদি এভাবে, তখন তারা যে স্ট্রেংথটা যাদের ছিল, যে স্ট্রেংথটা ছিল, আমরা সবাই বিএনপির দিকে তাকাইছিলাম। বিএনপি যখন জনাব তারেক রহমান এই দেশে আসলো, আমরা সবাই এবং জনগণ ওখানে যে হারে গ্রাউন্ডে গিয়েছে ওনাকে সাপোর্ট দেওয়ার জন্য। কিন্তু আমরা অন গ্রাউন্ডে দেখতেছি আওয়ামী লীগের ভোট টানার জন্য ওনারা ব্যস্ত হয়ে গেছেন। আওয়ামী লীগের লোকজন যারা এটার সাথে জড়িত ছিল তাদেরকে রেখে দিচ্ছেন। এবং এই কারণেই বাংলাদেশ এখন একটা মানে এমন একটা আনশিওর সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। যাই হোক, এখন আমি আশা করব যে সরকার একটা সিচুয়েশন
অ্যারেস্ট করে এখনই এই সিচুয়েশনটা কি করবেন এবং সামনের যে নির্বাচনটা যেন এটা আমাদের জনগণের দাবি এবং আমি মনে করি যে উপরের লেভেলে যতই ক্যারিকেচার করার চেষ্টা করুক আমি গ্রাউন্ড লেভেলে জুনিয়র অফিসারদের কিছু ভিডিও দেখেছি যারা অন গ্রাউন্ডে গিয়েছেন, যারা জনগণের সাথে স্টেক হোল্ডারদের সাথে মিটিং করতেছেন। আমি কনফিডেন্ট যে সামনের নির্বাচনে একটা সই হবে। আমাদের এখন সবকিছু ইনশাআল্লাহ। ছড়িয়ে এই নির্বাচনটাকে সফল করার জন্য কাজ করতে হবে, সরকারকেও কাজ করতে হবে। ধন্যবাদ।